This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপি নেতা নেত্রীর কাছে লাখ লাখ টাকা উদ্ধারের অভিযোগ। জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় নাকা চেকিং এর সময় বিপুল টাকা উদ্ধার, এমনই দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, বিজেপির মাল মহকুমার কনভেনর রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশিতে উদ্ধার নগদ 7,75,000 টাকা। আর এই টাকার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি তিনি। পাশাপাশি পুলিশের আরও দাবি, জিজ্ঞাসাবাদে রাকেশ জানান বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের নির্দেশে এই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। দীপার বাড়িতে তল্লাশিতেও আরও 1,30,000 টাকা বাজেয়াপ্ত করা হয় বলে দাবি পুলিশের। দীপা বণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম আমরা, তিনি অভিযোগ অস্বীকার করেন। তো কালকে নাকা চেকিংमध्ये আমরা গাড়ি রিটার্ন করেছে, ওর মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে। ওই টাকা আমরা অ্যাজ পার প্রসিজার সিজ করেছে আর ওনাদেরকে নোটিশ করা হয়েছে কি ওই টাকা কোথায় থেকে এসেছিল, উনি কোথায় নিয়ে যাচ্ছিল। ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে, ওখান থেকে আর টাকা উদ্ধার করা হয়েছে। টোটাল আমরা মোর দ্যান 9 লাখ টাকা উদ্ধার করেছে। আর আমাদের এই নাকা চেকিং আর এটা কন্টিনিউ চলবে ইলেকশন রিলেটেড। ঘটনা হলো, বিগত দিনে এখানে একটা সভা গেছে, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি। যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। আপনাদের বিরোধী দল, দেখুন বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না, সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের। শুভেন্দু অধিকারী থেকে নিচে টাকা নিয়েছেন সেটা প্রমাণিত। আর এটা আপনি সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপি ঘরে ঘরে ডাকাত আছে তাদের। কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল? এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল? সেটা তো পুলিশ বলতে পারবে। যেখানে যাক, ভোট কেনার জন্য এটা পয়সা। বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করে। আর এদিকে সন্দেশখালীতে রেখা পাত্রকে পাশে নিয়ে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের দেখাবো। বিরোধী দলনেতা বসিরহাটে আসতে চায়, তখন মমতা পুলিশ নিচের তলা নয়, এই কনস্টেবল গুলো র্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই। উপরতলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত, তারা বাধা দেয়। আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে। আজকেও সরবেরিয়াতে প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবিন ভাই সরবেরিয়া মেরেছে সুবিধাতে। তার আগে 4টের সময় তৃণমূল তো কোথাও নেই, আমি তো সব এলাম ওই দিকে। তৃণমূল তো ভোকাট্টা হয়ে গেছে। তৃণমূলকে বাঁচাতে কোনো পুলিশ পারবেন না। এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান নাকি নাম, আপনিও পারবেন না, আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না। তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল খতম। তাই আজকের এই সভা হয়েছে। আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি। বসিরহাটের রোড শো, আজকের মিছিল। আমি আবার রেখার নমিনেশনে আসবো। আর যে মাঠ এই এসপির কথাতে, মমতার বুদ্ধিতে, চোর মমতার বুদ্ধিতে এসডিও আর ডিএম দেয়নি, আমি ওই বসিরহাট স্টেডিয়ামে সভা করব। শেষ সভাটা করব প্রচারের আগে। সেদিন 1 লক্ষ লোকের জমায়েত করে দেখাবো। রাজি তো? লড়াই হবে তো? বদলাই বিএমে হবে তো? এক নতুন পয়লা বৈশাখ, এক নতুন সকাল। এখানকার প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী কলার নাড়াতেন। আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছো? এখানকার গাছ পাতা লতা, জল, আকাশ, আগুন সব ছিল কে? মমতার আলালের দুলাল। শাহজাহান এখন কোথায়?
না, লিখে রেখে দেন, লিখে রেখে দেন, ও চ্যাপ্টারটা ক্লোজ। উত্তরবঙ্গে ভোট প্রচারে মিঠুন চক্রবর্তীর রোড শো। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়িতে দলীয় প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের হয়ে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। ময়নাগুড়ি সুভাষনগর থেকে শুরু হয়ে নতুন বাজার পর্যন্ত এই রোড শো। মিঠুনের প্রচারে মানুষের ঢল। সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা এগিয়ে চলুন, সবাইকে অনুরোধ করা হচ্ছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আগে যাও, আগে যাও, সবাই আগে যাও, সবাই আগে যাও, আগে যাও, সবাই আগে যাবে, সবাই আগে যাবে। আর এই পয়লা বৈশাখে নতুন ফর্মে দিলীপ ঘোষ। লাঠির পর এবার ত্রিশূল হাতে প্রচার। বর্ধমানেশ্বর শিব মন্দিরে ত্রিশূল হাতে প্রচারে দিলীপ। মিছিল করে মন্দিরে পুজো দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চায়, ত্রিশূল তারই প্রতীক, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা। উনি কি নিজেকে মা দুর্গা মনে করছেন না মহাদেব? কারুর পায়ের তলায়ও উনি নেই, কেননা উনি মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যেটাতে আমার মতন ধার্মিক মানুষরা বা আমরা যারা বিশ্বাস করি ঈশ্বরে, আমরা খুব আঘাত পেয়েছিলাম। সুতরাং এখন সেটাকে হাতে ত্রিশূল নিয়ে মেকআপ করা যাবে না। আমরা বুঝে গেছি যে তিনি কতটা নারী বিদ্বেষী, যে মা দুর্গার বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলতে পারেন। হ্যাঁ, বাজারে জোকারের অভাব নেই, আমি কি করতে পারি বলুন? জোকারে বর্ণনা দিতে পারবো না। আর এদিকে গঙ্গা বক্ষে ভোট প্রচারে লকেট চট্টোপাধ্যায়। গঙ্গা ভাঙন নিয়ে তৃণমূলকে একহাত নিলেন হুগলির বিজেপি প্রার্থী। সেই ছবি আপনাদের দেখাবো। চন্দননগরের রানীঘাট থেকে ত্রিবেণী পর্যন্ত নৌকা করে প্রচার সারেন হুগলির বিজেপি প্রার্থী। গঙ্গা ঘাটে ঢাকো বাজান লকেট চট্টোপাধ্যায়। দেখুন, আমাদের বলাগড়ের যে ভাঙনের সমস্যাটা নিয়ে আমি অনেকবার বলেছি যে ভাঙনের সমস্যাতে যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে, সেই টাকা এরা খরচ না করে সেটাকে পাঠিয়ে দিয়েছে, আবার সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। নয়তো সেই টাকা, যে টাকাগুলো খরচ করার কথা, সেগুলো নেতামন্ত্রীর পকেটে গেছে। ভাঙনের জন্য আজকে গঙ্গা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই, গঙ্গা আজকে ওপর থেকে আসছে, নর্থ থেকে। সেখানে যদি গঙ্গার ভাঙনে সেটাকে যদি ঠিক করা হয়, মেরামত করা হয়, তাহলে এখানে কেন হবে না? এটা তো প্রথম প্রশ্ন। এখানে কার সাথে কি শত্রুতা আছে? এরা কোনো সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না। এবং এই বিষয়টা এত বড় বিষয়, এই বিষয়টা 2024-এর পর, ইলেকশনের পর, এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায়, ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কিনা, সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো কেন্দ্রীয় সরকার। নববর্ষে ভোট প্রচারে দিদি নাম্বার 1। হুট খোলা গাড়িতে করে প্রচারে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।